সুনানে তিরমিজির বর্ণনা। বিশিষ্ট সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা দিনে এবং রাতে অনেক দোয়া পড়ি, অনেক আমল করি, অনেক তাসবিহ জিকির পাঠ করি, দুরূদ শরীফ আপনার উপরে পাঠ করি। বান্দা দুরূদ পড়ে, এর অর্থ হলো বান্দা নবীর জন্য আল্লাহর কাছে দোয়া করে, রহমতের দোয়া করে, বান্দার জন্যই লাভ। আমি জানতে চাচ্ছি আপনার জন্য আমি রাত এবং দিনে কতটুকু সময় দুরূদের জন্য বরাদ্দ করব? নবীজি বললেন, তোমার যতটুকু ইচ্ছা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সারা দিনের 1/4 অংশ 4 ভাগ করে 1 ভাগ শুধু আপনার জন্য আমি দুরূদের জন্য বরাদ্দ করলাম, দুরূদ পড়ব। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, মা আশিতা, তোমার ইচ্ছা, ফাইন জিত্তা ফাহুয়া খয়রুল লাকা, তবে হ্যাঁ, তুমি যে এর থেকে আরো বাড়াও আমার উপরে দুরূদ পড়া, এটা তোমার জন্য আরো বেশি মঙ্গলজনক হবে, কল্যাণকর হবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি সারা দিনের রাতের 3 ভাগের 1 ভাগ আপনার উপর দুরূদের জন্য আমি নির্ধারিত করলাম। নবীজি বললেন, মা আশিতা ফাইন জিত্তা ফাহুয়া খয়রুল লাকা, তোমার ইচ্ছা, এর থেকে বাড়ালে এটা তোমার জন্য আরো কল্যাণজনক হবে। সাহাবী বললেন, তাহলে 2/3 3 ভাগের 2 ভাগ। নবীজি একই কথা বললেন, মা আশিতা ফাইন জিত্তা ফাহুয়া খয়রুল লাকা, চাইলে যদি এতটুকু পড়তে পারো, চাইলে তুমি বাড়াতেও পারো, তোমার জন্য কল্যাণকর। তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে গোটা সময় আমি আপনার জন্য দুরূদ বরাদ্দ করলাম, আমি দুরূদ পাঠ করব। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, ইজান ইয়াকফি হাম্মাকা, জেনে নাও তাহলে তোমার জিন্দেগীর যত টেনশন, যত পেরেশানি, দুশ্চিন্তা আছে, সকল টেনশন এবং দুশ্চিন্তা রব্বুল আলামিন দূর করে দিবে। সুবহানাল্লাহ। সকল পেরেশানির জন্য এনাফ, যথেষ্ট। ওয়াগফিরু লাকা যামবাক, এবং তোমার জিন্দেগীর সকল গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে দুরূদের আমল দামি আমল কিনা বলেন, পড়ব কিনা বেশি বেশি?